হয়ে গেছে, রাউন্ড শেপ হচ্ছে, তাই না? তাহলে এটা প্রফেশনাল, আপনি যদি এখানে রাউন্ড করতে চান তাহলে কি করতে হবে? ফিলেট করতে হবে। তাহলে আমরা কি ইউজ করবো এখানে? এখানে ফিলেট কমান্ড ইউজ করতে পারি। তাহলে এটাকে এফ এন্টার করলাম, এফ এন্টার করে আমি এখানে রেডিয়াসটা 1 দিচ্ছি, ঠিক আছে? রেডিয়াস 1 এন্টার করলাম। এরপরে কয়টা? চারপাশে করতে হবে, তিন চারদিকে করতে হবে, তাই না? আমি কিসে যাব? মাল্টিপলে যাব। তাহলে মাল্টিপলে গিয়ে এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমার একটু ভিতরের দিকে চলে আসছে, দেখছেন? 1 দেওয়ার পরে কি বেশি ভিতরে চলে আসছে। তাহলে আমার কি করতে হবে? ফিলেটটা একটু কম দিতে হবে, যেটা আমি এটা কাছাকাছি দিয়েছি সে কারণে কি ইয়াতে চলে আসছে। তাহলে আমি এখানে রেডিয়াসটা দিচ্ছি 0.3 দিলাম আর কি, জাস্ট একটু জাস্ট ফিলেট হওয়ার জন্য। আমি মাল্টিপলে আসলাম, এরপর এখান থেকে এটাতে দিলাম, যে একটু ফিলেট হয়েছে, তাই না? তারপর এখান থেকে মাল্টিপল যেহেতু দিচ্ছি আমি অনেকগুলাকে মাল্টি করতে পারবো, এটাকে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে এখানে সিলেক্ট করলাম। ওকে, তাহলে এটা একটা অপশন হইল। আমার কি করছি? আমি একটু ফিলেট করে ইয়া করে নিলাম। এরপর আরেকটা অপশন আছে কি, আমরা যদি আমাদের কি দেখাতে চাই, আমাদের এই যে হুকটা দেখাতে চাই, হুকটা দেখাবো, তাই না? হুকটা অনেকে কি করে? দুইটা লাইন টেনে দেয়, জাস্ট লাইন কমান্ড নিয়ে অনেকে কি করে? এখানে ট্যানজেন্ট পয়েন্ট নিলে, ট্যানজেন্ট পয়েন্ট আছে, ট্যানজেন্ট পয়েন্ট আছে, অনেকে কি করে এখান থেকে, এটা যেহেতু ডোনার ট্যানজেন্ট পয়েন্ট শো করে আর কি, এখানে লাইন দেয়। তো এটার আরেকটা ওয়ে আছে, আপনি যদি এটাকে একটা সার্কেল এঁকে নেন, সার্কেল এঁকে নিয়ে আমাদের ডোনাটের ডায়াস কত ছিল? 1 ছিল, তাই না? 1 ছিল, তাহলে আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে এন্টার করলাম, ঠিক আছে? এরপরে এখান থেকে এখানে আমি একটা দুইটা লাইন টেনে নিতে পারি, আমি 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি দিলাম, তারপরে সরি এন্টার করে আমি পয়েন্ট থেকে এখানে এসে 3 ইঞ্চ, এরপরে আবার লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এখানে ট্যানজেন্টও দিতে পারি, এটা দিতে পারি, 3 এন্টার করলাম, ঠিক আছে? এরপর আমি চাইলে এটাকে 3R এন্টার করে এটাকে ট্রিম করে দিতে পারি। ওকে, এরপর এটাকে আমি একটু রোটেট করে নিতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি। আমি একটু ইয়া করে আমার এটা দেখেন, এখানে এটা এ বরাবর বসাতে যাচ্ছে, তাই না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এখানে দুইটা অপশন, আগে যেভাবে ছিল, এখানে আমি যখন মাইনাস দিছি, মাইনাস দেওয়ার পরে কি আগে এভাবে ছিল, স্ট্রেট ছিল, তাহলে 45 হলে এদিকে মুভ করতো, মাইনাস দিছি এদিকে মুভ হয়েছে, তাই না? তাহলে আমি যে কোনো এটাকে এখান থেকে কপি করে এটার থেকে এই সেন্টার পয়েন্টটা ধরে এই পয়েন্টে বসাই দিতে পারি। আমার একটু উপরে চলে যাচ্ছে, যেহেতু কি একটু বড় দিছি আর কি, অ্যাকচুয়ালি আমার কি ছিল? ডায়াজ ছিল, সেজন্য ইয়ে হয়ে গেছে, এখানে রেডিয়াস ছিল, তাই না? এই জন্য বড় হয়েছে আর কি। আমি এখানে দিছিলাম ডায়া, আর এখানে দিছি কি রেডিয়াস, একটু বড় হয়েছে, তার মানে আপনাকে একটু আর রেডিয়াস, এই যে এটা রেডিয়াস, যদি দেখি এটা রেডিয়াস দিছি 1 ইঞ্চি, তো এখানে ছিল কি, এখানে ডায়াটা ছিল ইয়া, তাহলে এখানে দিতে হবে রেডিয়াস দিতে হবে কত? 0.5, তাহলে কি 1 ইঞ্চি ডায়া, তাহলে মিলবে আর কি তখন। ওকে, এটা মাথায় রেখে করবেন আর কি, তো এভাবে করে জাস্ট বসায় দিবেন, মানে এটার সাথে যাতে মিলে আর কি। এখান থেকে এটা এসে আমি যদি 1 দিতাম তাহলে কি এই পয়েন্ট থেকে পয়েন্টে মিলে যাইতো, তাহলে এটা এই লাইনে আসতো। ওকে, আরেকটা ব্যাপার একটু দেখাই, তাহলে আরেকটা জিনিস আছে এখানে, এটা করার পরে আমি একটু স্কেলিং করে নিই, স্কেল করলে এটা একটু কি, আমি ওটাকে চেঞ্জ না করে একটু স্কেল করে নিচ্ছি আর কি, এসসি স্কেল করে এটাতে বসাই দিই। ওকে, তাহলে এখানে এর পরের কাজটা কি দেখেন, এখানে একটু একটা ব্যাপার যদি সবাই খেয়াল করেন, এই যে লাইনটা, এই লাইনটা আমি ফিলেট করছি, তাই না? এখানে এটা ফিলেট হয়ে কি এখানে পলি লাইন হয়, এখানে একটু এটা একটু থিকনেস কম দেখা যাচ্ছে। আর আমার এখানে যদি খেয়াল করেন, এখানে যদি আমার খেয়াল করেন, এখানে দেখেন এটা একটু মোটা দেখা যাচ্ছে না? মানে এই যে রিংটা, বাইরের আউটারটাকে আমি থিকনেস কমই রাখি, এই যে রিংটাকে আমি একটু মোটা দেখা যাচ্ছে, তাই না? এটা মোটা দেখাইতে হলে কি করতে হবে? হ্যাঁ, কি? হ্যাঁ, আর এখানে অবশ্যই আমরা যেটা করি হচ্ছে, যেমন এটার জন্য আলাদা যদি লেয়ার ক্রিয়েট করেন, এখানে এটা কলামে তো থাকবে না, আমরা রেইনফোর্সমেন্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করি, অথবা আপনি আরেকটা লেয়ার ক্রিয়েট করবেন কিসের জন্য? টাইবারের জন্য। তাহলে টাইবারের জন্য লাইন ওয়েটটা কি বাড়ায় দিতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা প্রফেশনাল ওয়েটা হচ্ছে কি, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা
এইখান থেকে সিলেক্ট করে আগে পলিলাইন করে নিতে পারি, জয়েন করে, তাই না? সাপোজ আমি এটাকে সিলেক্ট করে যে যে এন্টার করলাম, তাহলে এটা কি হয়ে গেছে? জয়েন হয়ে গেছে। জয়েন হলে এরা কি হয়ে যায়? পলিলাইন হয়ে যায়, তাই না? জয়েন হলে কি হয়ে গেছে? পলিলাইন। এই পলিলাইন আমি ওখানে প্রপার্টিসের লাইন ওয়েট না বাড়ায়া পলিলাইনের লাইন উইডথ বাড়াতে পারি। একটা হচ্ছে কি লাইন এখানে, একটা হচ্ছে কি এখানে আমার লেয়ারটা কই? হ্যাঁ, লেয়ার। এই লেয়ারের এখানে আমরা বলছি কি লাইন ওয়েট। লাইন ওয়েটটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে লেয়ারের লাইন ওয়েট বাড়ায় দেওয়া, তাই না? তো এটার থেকে হচ্ছে কি আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে, এটাকে আমরা সিলেক্ট করে আমরা কি করতে পারি, প্রপার্টি শেষে যেহেতু এখানে এখন দেখাচ্ছে না কেন, ওটা আর এটা দুটো আলাদা জিনিস, তাহলে আমি এটাকে আগে করে নিই। এটাকে আমার জয়েন হয় নাই, ওটা মানে সিলেক্ট করার সময় হয় নাই আর কি, ওইটা জয়েনটা হয় নাই। আমরা একটু জয়েন করি না আবার, এটা আর এটা এখন ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি প্রপার্টিসে আসলাম। এই প্রপার্টিসে এসে আমি এটা দেখতেছি পলিলাইন, তাহলে পলিলাইনের ক্ষেত্রে আমরা কি করব? লাইন ওয়েট বাড়াবো না। দেখেন এখানে লাইন ওয়েট যা আছে, কি লাইন ওয়েট কি আছে? বাই লেয়ারে আছে। সাপোজ বাই লেয়ারে আপনার এখানে বাই লেয়ারের এটা একটু কম, বাই লেয়ারে থাকা অবস্থায় হয়তো একটু কমাই দিচ্ছি সাপোজ। এটা ছাড়াও আমরা এটা উইথ বাড়াতে পারি, সেটা হচ্ছে কি পলিলাইনের উইথ এর একটা অপশন আছে, সেটা হচ্ছে লাইন উইথ। কোথায় আছে? লাইন উইথ, এই যে গ্লোবাল উইথ। গ্লোবাল উইথ কত দেওয়া আছে এখানে? 0। এখন আমি যদি এটা বাড়াই, গ্লোবাল উইথটা করে দিলাম সাপোজ 1, এন্টার করলাম, দেখেন এটা কি হয়ে গেছে? আমার লাইন ট্যাগটা যদিও লাইন ওয়েটটা কম হলেও আমার এটা কি হয়ে গেছে? বড় হয়ে উইথ দেখা যাচ্ছে। তাহলে এটা তো এত বড় দরকার নাই আমার আরো কম দরকার, জাস্ট 1 ইঞ্চি দিয়ে মানে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা গ্লোবাল উইথটা করে দিলাম 0.3, তাহলে কি একটু ছোট হয়েছে, তাই না? আবার আমি চাচ্ছি না আরেকটু ছোট করব, 0.2। ঠিক আছে, এভাবে আপনি কি করতে পারেন? লাইন ওয়েটটা না বাড়ায় এটাকে কি করতে পারেন? থিকনেস, এটা হচ্ছে পলিলাইন। পলিলাইনের সুবিধা হচ্ছে আপনি লাইন ওয়েট না বাড়াইলেও তার থিকনেসটাকে কি করতে পারেন? বাড়াইতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে আপনি এটাকে জয়েন করে পলিলাইনে নিতে পারেন, অথবা পি এডিট করেও করতে পারেন আর কি। আমরা এখানে এডিট করার সময় পি এডিট দিয়ে ঢুকে অবজেক্ট সিলেক্ট করে করতে পারবো আর কি। আপনারা আমার এটা কিন্তু কি আছে? অফ আছে, তাই না? এই যে এটা অফ আছে, তারপরে একটা মোটা দেখা যাচ্ছে। তাহলে মোটা দেখা যাচ্ছে কেন? মোটা দেখা যাচ্ছে কারণ এটাকে আমি গ্লোবাল উইথ দিছি। পলিলাইনের ক্ষেত্রে একটা গ্লোবাল উইথ আছে, সেই উইথটা দিতে পারবেন। পলিলাইনের ক্ষেত্রে সেটা সম্ভব, লাইনের ক্ষেত্রে সেটা কি লাইন আছে। লাইনটাকে সিলেক্ট করে এটার প্রপার্টিজ দেখতেছি, প্রপার্টিসে দেখবেন এটা গ্লোবাল উইথ বলতে কোনো কিছু থাকবে না। কিসের? লাইনের প্রপার্টিজ যদি দেখেন, যে লাইনের প্রপার্টিজ যদি দেখেন, তার মধ্যে গ্লোবাল উইথ বলতে কোনো কিছু থাকবে না। কিন্তু একই লাইন যদি আমি কি দিয়ে আঁকি, পলিকলাইন কমান্ড দিয়ে আঁকি, তাহলে তখন যদি আমি যাই, তখন কি পাবো? এটা গ্লোবাল উইথটা পাবো, এই যে গ্লোবাল উইথ। ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিলাইন এবং লাইনের মধ্যে একটা ডিফারেন্স। তো অনেক ক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করি প্রফেশনাল ওয়ার্কে, আমরা লাইন ওয়েটটা না বাড়ায় কি করে? গ্লোবাল উইথ বাড়ায় দিই পলিলাইন করে। এটাকে যদি আমি বাইরের রিংটাকে মনে করি, তো আমি প্রথমে কি করে নিয়েছি? এটা এক্সপ্লোর করে নিয়েছি সাপোজ, মানে এক্সপ্লোর করছিলাম। এখন আমরা কি করে নিই? ট্রিম করে নিই, তাই না? সিলেক্ট করি, এফ এন্টার, মাল্টিপলে গিয়ে আমরা এটাকে এইটা থেকে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলাম। এটা যদি রিংটা হইতো আর কি, এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এসকেপ। তো এখানে আমার এগুলো কি হয় নাই? একটার সাথে জয়েন হয় নাই, তাই না? তাহলে এখানে আমি সহজ ওয়ে হচ্ছে কি, লাইনকে পলিলাইনে কনভার্ট করার জন্য কি করা? যে এন্টার করা, জয়েন। ঠিক আছে, কিন্তু আমাদের পলিলাইন এডিটের একটা অপশন আছে, এটা হচ্ছে পি এডিট। এটা আপনার মডিফায়ার এখানে আছে, দেখবেন কোথায়? এডিট পলিলাইন। ঠিক আছে, এইটা হচ্ছে এডিট পলিলাইন, অথবা পলিলাইনকে আমরা এডিট করতে পারি আর কি, অথবা আমরা লাইনকে কিসে? পলিলাইনে কনভার্ট করার জন্য এই কমান্ডটা ইউজ করতে পারি। তো এটা শর্টকাট হচ্ছে পিই। পলিলাইন এডিটের শর্টকাট হচ্ছে কি? পিই। তাহলে পি এডিটে ঢুকে আর কি।
এখানে ঢোকার পরে কি চাচ্ছে, পি এন্টার করলাম, এরপর বলছে সিলেক্ট পলিলাইন। কেন? কারণ পলিলাইনকে এডিট করার কথা বলতেছে, তাই না? তাহলে আমি তো পলিলাইনকে এডিট করবো না, আমার এই লাইনগুলোকে আমি পলিলাইনে কি করব, কনভার্ট করব। তাহলে আমরা এখানে যে মাল্টিপল যেটা আছে এই মাল্টিপল অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে কি সিলেক্ট অবজেক্ট, তার মানে আমি মাল্টিপল যেহেতু এখন অনেকগুলো লাইনকে আমি সিলেক্ট করবো, তাই না? এখানে আমি এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে নিলাম। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে কি আমার ফিলেটটাও সিলেক্টেড হতে হবে। পি এডিটে ঢুকে সিলেক্ট করলাম, এরপর সিলেক্ট শেষে স্পেস বারটা এন্টার দিলাম। এরপরে কি আসছে দেখেন, কনভার্ট লাইনস আর্কস অর স্পেশাল লাইন টু কি লাইন, পলিলাইন। তার মানে আমি লাইন বা আর্ক গুলা যেহেতু সিলেক্ট হয়েছে, ফিলেটটা একটা আর্ক হিসেবে কাউন্ট করবে, তাই না? এটাকে আমি পলিলাইনে কনভার্ট করতে চাচ্ছি কিনা, ইয়েস। তার মানে আমি ইয়েস, এখানে ওয়াই দেয়া আছে, তাই না? ওয়াই দেয়া আছে মানে কি আমি ওয়াই লিখে এন্টার করতে পারি, অথবা যেহেতু ওয়াই দেয়া আছে আমি জাস্ট এন্টার করলে হবে, তাই না? ডিফল্ট অবস্থায় ওয়াই আসছে আর কি, তাহলে এন্টার করলাম। এরপরে কিছু অপশন আসছে দেখেন, কি কি আসছে, আমি এটাকে জয়েন করতে চাচ্ছি নাকি উইথ দিতে চাচ্ছি নাকি ফিট করতে চাচ্ছি, অনেকগুলো অপশন। আমি প্রথমে এটাকে জয়েন করে নিতে পারি, যেহেতু কি এই যে জয়েনে ক্লিক করলাম, এরপরে কি এখানে অনেক অপশন আছে, আমি এন্টার করলাম, জয়েন করে ফেলছি অলরেডি। এরপরে আমরা প্রপার্টিসে গিয়ে উইথ চেঞ্জ করছিলাম না, তো এখানে আমি এই অবস্থায় উইথটা চেঞ্জ করে দিতে পারি। পি এডিটে এই যে উইথে ক্লিক করলাম, এখানে আমি সাপোজ দিলাম 0.3 ইঞ্চ, এন্টার করলাম। দেখছি আমার এটা কি হয়ে গেছে, আমার এটার উইথ চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি বের হয়ে আসতে চাই, আমি স্কেপ দিয়ে বের হয়ে আসলাম। বুঝছেন আমার এটা কি, এটা আমার পলিলাইনে চলে গেছে, আবার এটার গ্লোবাল উইথটাও কি আমার বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এইভাবে আপনি পি এডিট দিয়েও এডিট করতে পারেন, পলিলাইনে কনভার্ট করে নিতে পারেন। এটাকে চাইলে আমরা পি এডিট দিয়ে কি এটাকে আমরা পলিলাইন করলাম, এরপরে মাল্টিপলে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এখানে আমার একটা আছে এটাকে সিলেক্ট করে এন্টার করলাম, এরপরে ইয়েস এন্টার দিলাম, এরপর উইথ দিতে যাচ্ছি 0.2 এন্টার করলাম। তাহলে পি ই এন্টার করে ঢুকে আমার এখানে মাল্টিপলে গিয়ে এটাকে সিলেক্ট করে, যেহেতু এটা আলাদা আছে এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এরপরে পলিলাইনে কনভার্ট করব, ইয়েস ইয়েস। এরপর উইথ দিতে যাচ্ছি, উইথে ক্লিক করলাম, 0.2 দিলাম, এন্টার করলাম, এরপর এসকেপ চেপে বের হয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এটা আমার কি এখন মোটামুটি একটু কি প্রফেশনাল দেখা যাচ্ছে আর কি।